হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বহুপদী চ্যাপ্টারের লেকচার 8-এ তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি কেতাব স্যারের বইয়ের অনুশীলনী এর 12 নাম্বার ম্যাথগুলো সলভ করব। এই ক্লাসটা তোমার বোর্ড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করিও। সো শুরু করা যাক। প্রথমে ছোট্ট করে হালকা একটা বেসিক দেখাই। যদি একটা ত্রিঘাত সমীকরণ ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি ইকুয়াল টু 0 হয় আর এটার মূল যদি হয় আলফা বিটা গামা, এখান থেকে তুমি সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে মূল তিনটা যোগফল পাবা মাইনাস বি বাই এ। এটা কি পাবা? মাইনাস বি বাই এ। আর সামেশন অফ আলফা বিটা মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা পাবা সি বাই এ পাবা। আর সামেশন অফ আলফা বিটা গামা মানে আলফা বিটা গামা পাবা মাইনাস ডি বাই এ। মনে আছে কি? একটা করে মূলের যোগফল কি পাবা? মাইনাস বি বাই এ। দুইটা করে মূলের যোগফল কি পাবা? সি বাই এ। আর তিনটা করে মূলের যোগফল কি পাবা? মানে জাস্ট আলফা বিটা গামা মাইনাস ডি বাই এ। এটা হচ্ছে মাইনাস বি বাই এ, এটা হচ্ছে তোমার সি বাই এ, আর এটা হচ্ছে মাইনাস ডি বাই এ। হলো। এবার এবার ম্যাথে আসা যাক। উদাহরণ 9 নাম্বার, একটা সমীকরণ দেওয়া আছে, এটার মূল ত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা কিউব আর সামেশন অফ আলফা কিউব বিটা এর মান বের করো। তাহলে দেখো, এখান থেকে সামেশন অফ আলফা পাবো মাইনাস বি বাই এ, মানে এটা পাবো মাইনাস এ পাবো। তারপর সামেশন অফ আলফা বিটা পাবো সি বাই এ, এখানে তোমার সি হবে বি। আর আলফা বিটা গামা পাবো মাইনাস ডি বাই এ, এখানে পাবো মাইনাস সি। পেলাম। এবার হচ্ছে 1 নাম্বারটা করব। সামেশন অফ আলফা কিউব, এটা কে বলতে পারবো আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখন সূত্রে ভাঙানোর জন্য এটাকে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা, এভাবে কি করব? ভেঙে নিব। কি জন্য? এখন এই বেটাকে আমরা ফর্মুলা আকারে ইউজ করতে পারবো। কিভাবে দেখো, এটা পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু, এটা পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার মাইনাস 3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। মনে আছে কি এটা? দেন সব লাস্টে কি হবে? একটা প্লাস 3 আলফা বিটা গামা। এখন যদি মানটা বসাই দিই, এটা তোমার কি সামেশন অফ আলফা, মানে এটা তোমার কি মাইনাস এ ইন্টু এ বেটা তোমার কি সামেশন অফ আলফা মানে মাইনাস এ স্কোয়ার মাইনাস 3, এই পার্টটুকু তোমার কি সামেশন অফ আলফা বিটা মানে বি প্লাস 3 আলফা বিটা গামা, মানে তোমার হবে এটা মাইনাস 3 সি হবে। বুঝছো এটা? সো এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এই পার্টটা পাবো তোমার 3ab মাইনাস এ কিউব মাইনাস 3c। বুঝছো কি এটা? একদম সিম্পল আর কি। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখবো 2 নাম্বারটা, সেকেন্ড পার্টটা, সামেশন অফ আলফা কিউব বিটা। এটাকে বলতে পারবো আলফা কিউব বিটা প্লাস বিটা কিউব আলফা প্লাস
আলফা কিউব গামা প্লাস গামা কিউব আলফা প্লাস বিটা কিউব গামা প্লাস গামা কিউব বিটা পেলাম। এখন এই ব্যাটাকে এমন ভাবে সাজানো লাগবে যেন সামেশন অফ আলফা বিটা আর আলফা বিটা গামা সেটার মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন আলফা কিউব বিটা আর আলফা কিউব গামা হতে আলফা স্কোয়ার কমন নিব। এখন তোমার এই দু লাইন তোমার মুখস্থ, বুঝছো? এই ম্যাথগুলা তোমার অনেকটা মুখস্থ টাইপ। সো দেখো, যদি আলফা স্কোয়ার কমন নিই তাহলে পাবো আলফা বিটা প্লাস আলফা গামা। দেন যেখানে যেখানে তোমার আছে বিটা কিউব, এই বিটা কিউব আর এই বিটা কিউব, এখান থেকে তুমি বিটা স্কোয়ার কমন নিব, তাহলে পাবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা কিউব এখান থেকে গামা স্কোয়ার কমন নিব, তাহলে পাবো আলফা গামা প্লাস বিটা গামা। পেলাম? হলো। এবার দেখো, একটু মনোযোগ দাও। এখন আলফা স্কোয়ার আলফা বিটা আলফা গামা, এখানে একটা বিটা গামা যোগ করলাম মাইনাস বিটা গামা, এভাবে করলাম। এটা তোমার মুখস্থ আর কি, বুঝছো? কিছু করার নাই। প্লাস বিটা স্কোয়ার আলফা বিটা বিটা গামা গামা আলফা মাইনাস গামা আলফা করলাম এটা, প্লাস গামা স্কোয়ার আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস আলফা বিটা। বুঝছো? এই লাইন থেকে এই লাইন কি করলাম, কেন করলাম তোমরা একটু ভালোভাবে একটু খেয়াল করলে বুঝবা এটা। কারণ সামেশন অফ আলফা বিটা এই মাধ্যমে প্রকাশ করার জন্য এটা। এবার প্রত্যেকটা জায়গা থেকে এই পার্টটুকু যদি আমরা কমন নিই তাহলে দেখো তো কি পাবো। যদি কমন নিই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। দেন মাইনাস পাবো আলফা স্কোয়ার বিটা গামা মাইনাস আলফা বিটা স্কোয়ার গামা মাইনাস আলফা বিটা গামা স্কোয়ার। পেলাম? এখন এই পার্টটা তোমার কি সামেশন অফ আলফা বিটা হলো, আর এই পার্টটাকে তুমি সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস টু সামেশন অফ আলফা বিটা এভাবে লিখতে পারবা। মানে কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হলো এটা। আর লাস্টেকার পার্টটুকু থেকে যদি তুমি মাইনাস আলফা বিটা আর গামা কমন নাও তাহলে সেটা পাবা আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা তুমি পাবা সামেশন অফ আলফা। বুঝছো? এখন যদি সবগুলা মান বসাই দিই তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো, সামেশন অফ আলফা বিটা মানে বি ইন্টু সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু সামেশন অফ আলফা বিটা টু বি মাইনাস সামেশন অফ আলফা বিটা গামা মাইনাস তোমার মাইনাস সি ইন্টু সামেশন অফ আলফা মাইনাস এ। পেলাম এটা? এখন যদি এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে পাবো এটা এ স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার দেন হবে মাইনাস এ সি। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? না বুঝলে আরেকবার রিপিট করিও, তাহলে আশা করি বুঝে যাবে। আচ্ছা, আমি ছোট্ট করে আরেকবার রিক্যাপ করি। আলফা কিউব বিটা মানে সামেশন অফ আলফা কিউব বিটা সমান বলতে পারবো আলফা কিউব বিটা প্লাস বিটা কিউব আলফা
প্লাস আলফা কিউব গামা প্লাস গামা কিউব আলফা প্লাস বিটা কিউব গামা প্লাস গামা কিউব আলফা। দেন যেখানে যেখানে তোমার আলফা কিউব আছে সেখানে কি করব, আলফা স্কোয়ার কমন নিব। দেখো এই জায়গাতে আলফা স্কোয়ার কমন নিব, আর যেখানে তোমার আছে বিটা কিউব আছে সেখান থেকে বিটা স্কোয়ার কমন নিব, আর যেখানে তোমার গামা কিউব আছে সেখান থেকে কি করব, গামা স্কোয়ার কমন নিব। নিলাম। দেন এই জায়গাতে কি করব, একটা তোমার আলফা বিটা প্লাস একটা তোমার কি করব, বিটা গামা যোগ করব, মাইনাস বিটা গামা করব। মানে তোমার সবগুলোতে তোমার কি করা লাগবে, আলফা বিটা বিটা গামা আর গামা আলফা তিনটা নিয়ে আসা লাগবে, আর একটা কি করব, মাইনাস করা লাগবে। দেন প্রত্যেকটা জায়গা থেকে এই ব্যাটা কি করব, কমন নেব। সো কমন নিলে পাবো আলফা স্কোয়ার এখানে, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, পেলাম এটা। আর মাইনাস পাবো হচ্ছে বাকি, যদি হচ্ছে বাকিটুকু গুণ করে দিই, এখানে পাবো আলফা স্কোয়ার বিটা গামা মাইনাস আলফা বিটা স্কোয়ার গামা মাইনাস আলফা বিটা গামা স্কোয়ার, পেলাম এটা। দেন এই বেটাকে হচ্ছে সামেশন অফ আলফা বিটা, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারকে সামেশন অফ আলফা স্কোয়ার মাইনাস টু সামেশন অফ আলফা বিটা, আর বাকি পার্টটুকু থেকে যদি হচ্ছে আলফা বিটা গামা কমন নেই তাহলে পাবো সামেশন অফ আলফা, পাবো মানে আলফা প্লাস বিটা প্লাস গামা। দেন সবগুলা মান বসাই দিলে এই অ্যান্সারটা পেয়ে যাবে, এটা এ স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার মাইনাস এসি। সো এই ম্যাথটা হলো। এবার 12 এর এর 1 নাম্বারটা দেখো, তোমার সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার। সো দেখো প্রথমে সামেশন অফ আলফা পাবো মাইনাস বি বাই এ, মানে পাবো পি। সামেশন অফ আলফা বিটা পাবো সি বাই এ, মানে কিউ পাবো। আর আলফা বিটা গামা পাবো মাইনাস ডি বাই এ, মানে এটা পাবো আর পাবো, পেলাম এটা। এখন বলছে সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার, এটা পাবো 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস 1 বাই গামা স্কোয়ার। সো এটা পাবো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, উপরে পাবো বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, পেলাম। এখন উপরের পার্টটুকুকে তো এভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা স্কোয়ার মাইনাস টু ইন্টু, এটা লিখতে পারবো বিটা গামা ইন্টু আলফা গামা প্লাস আলফা গামা ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা ইন্টু আলফা বিটা, এভাবে কি লিখতে পারবো। আর নিচে হচ্ছে আলফা বিটা গামা স্কোয়ার, পেলাম। এখন উপরে দেখো এটা তোমার সামেশন অফ আলফা বিটা স্কোয়ার মাইনাস, যদি বাকি পার্টটুকু থেকে টু ইন্টু একটু যদি একটু খেয়াল করো তাহলে ওখান থেকে তুমি আলফা বিটা গামা কমন নিতে পারবা। আলফা বিটা গামা কমন নিলে তোমার পাবা এটা সামেশন অফ আলফা পাবা, আর নিচে পাবা আলফা বিটা গামা স্কোয়ার। সো এটা পাবা তুমি সামেশন অফ আলফা বিটা, এটার উপর স্কোয়ার মানে তোমার কিউ স্কোয়ার মাইনাস টু আলফা বিটা গামা আর ইন্টু সামেশন অফ আলফা মানে পি ডিভাইডেড বাই আলফা বিটা গামা স্কোয়ার আর স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। কিউ স্কোয়ার মাইনাস টু আর পি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার হচ্ছে 2 নাম্বার পার্টটা, 1 বাই summation of alpha square beta square equal to 1 by alpha square beta square plus 1 by beta square gamma square plus 1 by gamma square alpha square,
এই পার্টটাকে লিখতে পারবো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আর উপরে পাবো গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সো এটাকে আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা, আর নিচে আলফা বিটা গামা স্কোয়ার। এখন যদি মানগুলা বসাই দিই তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। আলফা বিটা গামা এটার মান পি স্কোয়ার মাইনাস টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এবার বি নাম্বারটা দেখো, এখানে বলছে সামেশন অফ আলফা কিউব। এই সেম ম্যাথ তো একবার দেখলাম তাই না? উদাহরণ 9 এর প্রথমটা তাই না? এখানে কি ছিল? সামেশন অফ আলফা কিউব। সো এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ, তোমরা নিজেরা করবা। হলো এটা। এবার সি নাম্বারটা, এখানেও বলছে সামেশন অফ আলফা কিউব। এটা তোমাদের এইচডব্লিউ, তোমরা নিজেরা করবা। এবার ডি নাম্বারটা, এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে এটা এর মান বের করো। বুঝছো? তো দেখো, তাহলে ও লাইনটা পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস টু বিটা গামা প্লাস গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস টু গামা আলফা। এখন এ লাইনটাকে লিখতে পারবো টু কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। হলো এটা। এখন এই পার্টটাকে লিখতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস টু সামেশন অফ আলফা বিটা। শর্টকাটে লিখলাম। এখন দেখো এই সমীকরণ থেকে সামেশন অফ আলফা কি বলতে পারবা? মাইনাস বি বাই এ। এখানে কি তোমার এক্স স্কোয়ার বলে কোনো টার্ম আছে? না। সো সামেশন অফ আলফা ইকুয়াল টু জিরো। তারপর সামেশন অফ আলফা বিটা এটা পাবো সি বাই এ, এটা পাবো কিউ পাবো। আর আলফা বিটা গামা এটা যদিও লাগবে না, তারপরও যদি বের করি এটা এটা পাবো মাইনাস আর। সো এখন যদি মানগুলা বসাই দিই, টু সামেশন অফ আলফা এটার মান জিরো স্কোয়ার মাইনাস টু সামেশন অফ আলফা বিটা কিউ মাইনাস টু কিউ। সো এটা পাবো মাইনাস সিক্স কিউ। এটা হচ্ছে অ্যান্সার। এবার ই নাম্বার ম্যাথটা দেখো, এখানে বলছে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। তাহলে দেখো সামেশন অফ আলফা স্কোয়ার বিটা এটা পাবো, এখানে পাবো আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস আলফা গামা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস বিটা গামা স্কোয়ার। এখানে আমি লিখতে ভুল করেছি বুঝছো? তোমরা একটু এটা করে নিও, আমার পিডিএফ এ তোমরা এটা একদম সঠিকটা পাবা। সো তোমরা এটা ঠিক করে নিও। এখন এই ম্যাথে এই তোমার হচ্ছে কয়েকটা ম্যাথ মুখস্থটাই বুঝছো? তোমার সেকেন্ড লাইন থার্ড লাইন এরকম কয়েকটা লাইন মুখস্থ। এখন এই পার্ট থেকে আলফা বিটা কমন নেব। সো আলফা বিটা কমন নিলে এটা পাবো আলফা প্লাস বিটা প্লাস এখান থেকে কমন নিব আলফা গামা, তাহলে পাবো আলফা প্লাস গামা। আর লাস্টেকার পার্ট থেকে কমন নিব বিটা গামা, সো পাবো বিটা প্লাস গামা। সরি বিটা হবে, সেটা কি পাবো বিটা প্লাস গামা পেলাম। এখন হচ্ছে তোমার আলফা বিটা
আলফা প্লাস বিটা প্লাস গামা, একটা গামা নেব, মাইনাস গামা পেলাম, প্লাস আলফা গামা এখানে নিব একটা বিটা, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বিটা, প্লাস বিটা গামা এখানে একটা আলফা নিব, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা। সো হলো এটা। এখন দেখো, যদি এই আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিই এখান থেকে আর এখান থেকে, তাহলে দেখো কি পাবো, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে পাবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা পেলাম এটা, আর মাইনাস আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা। এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে এখান থেকে তোমার সামেশন অফ আলফা পাবো মাইনাস বি বাই এ, মানে এটা পাবো তোমার 2/3 পাবো। তারপর সামেশন অফ আলফা বিটা এটা পাবো সি বাই এ। এখানে কি তোমার এক্স এর কোনো টার্ম আছে? না। সো এটা পাবো 0। আর আলফা বিটা গামা পাবো মাইনাস ডি বাই এ, মানে পাবো 1/3। এখন যদি মানগুলা বসাই দিই, সামেশন অফ আলফা এটা হচ্ছে 2/3 ইন্টু হচ্ছে সামেশন অফ আলফা বিটা 0 মাইনাস 3 আলফা বিটা গামা, সেটা পাবো 0 মাইনাস 3 ইন্টু মাইনাস 1/3। সো এটা পাবো কত, 1। আশা করি এই ম্যাথটা বুঝছো। এবার এফ নাম্বারটা, এখানে এফ এর 2 নাম্বারটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, এইচ ডাব্লিউ। আর 1 নাম্বারে বলছে সামেশন অফ বিটা প্লাস গামা টু দি পাওয়ার মাইনাস 1। সো এখানে দেখো 1 নাম্বারটা সামেশন অফ বিটা প্লাস গামা টু দি পাওয়ার মাইনাস 1, এটা পাবা বিটা প্লাস গামা টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস গামা প্লাস আলফা টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস আলফা প্লাস বিটা টু দি পাওয়ার মাইনাস 1 পেলাম। এখন এটাকে 1 বাই বিটা প্লাস গামা প্লাস 1 বাই গামা প্লাস আলফা প্লাস 1 বাই আলফা প্লাস বিটা বলতে পারবো, পারলাম। এবার একটু খেয়াল করো, এখান থেকে সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা কি পাবো, মাইনাস বি বাই এ, মানে এটা পাবো মাইনাস এ পাবো। আর সামেশন অফ আলফা বিটা এটা পাবো সি বাই এ, এখানে সি তোমার বি হবে। আর আলফা বিটা গামা পাবো মাইনাস সি, পেলাম এটা। এখন তোমার, এখন একটু খেয়াল করো, এই জায়গায় তোমার বিটা প্লাস গামা কি পাবা, মাইনাস এ প্লাস আলফা পাবা। তাহলে দেখো এখানে লিখতে পারবো 1 বাই মাইনাস এ প্লাস আলফা প্লাস 1 বাই মাইনাস এটা তুমি পাবা এ প্লাস বিটা, এ প্লাস বিটা এটা পাবা তুমি 1 বাই মাইনাস এ প্লাস গামা পেলা। এবার যদি এই পার্টটাকে যোগ করি তাহলে সামনে একটা মাইনাস হবে আর নিচে হবে এ প্লাস আলফা, এ প্লাস বিটা, এ প্লাস গামা পেলাম। আর উপরে হবে দেখো, উপরে কি হবে, উপরে হবে এ প্লাস বিটা ইন্টু এ প্লাস গামা প্লাস এখানে হবে এ প্লাস আলফা ইন্টু এ প্লাস গামা প্লাস এখানে হবে এ প্লাস আলফা এ প্লাস বিটা, হলো এটা। এখন যদি আমি এক লাইন ক্যালকুলেশন করি, আমি আর পুরাটুকু হচ্ছে করতেছি না, ভাঙাচ্ছি না, তোমরা হচ্ছে করবা এটা পুরোপুরি ভেঙে, তাহলে উপরে পাবা 3a² প্লাস 2a আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা বিটা
প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর নিচে পাবা এ কিউব প্লাস এ স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস এখানে পাবা এ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর এখানে তুমি পাবা প্লাস আলফা বিটা গামা। এখন যদি মানগুলা বসাই দিই, মাইনাস 3a স্কোয়ার প্লাস 2a ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান মাইনাস এ প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটার মান তোমার বি ডিভাইডেড বাই এ কিউব প্লাস এ স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান হচ্ছে মাইনাস এ প্লাস এ ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটার মান হচ্ছে তোমার বি প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটার মান তোমার হচ্ছে মাইনাস সি। সো এখন যদি ক্যালকুলেশন করি, মাইনাস উপরে পাবো 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি, আর নিচে পাবো এ কিউব মাইনাস এ কিউব তোমার হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, সো এ বি মাইনাস সি, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? এবার জি নাম্বারটা এখানে বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটা তো পারবা। এটা কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামার ওপর স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হলো এটা। আর এই পার্টটা তোমার কি, এটা তোমার সামেশন অফ আলফা কিউব না, সো এটা তোমাদের কি থাকবে, এইচ ডাব্লিউ থাকবে। এটা কি তোমাদের এইচ ডাব্লিউ, সো ম্যাথটা হলো। এবার এইচ নাম্বারটা এখানে বলছে এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে দেখাও যে এটা সমান এটা। এই ম্যাথটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? আর এই ম্যাথটা তোমার মুখস্থ টাইপ, এটা তোমার মুখস্থ টাইপ। তুমি হচ্ছে প্রসেসটা মুখস্থ না করলে তুমি এই ম্যাথটা জীবনে পারবে না। সো দেখো, এখান থেকে সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা পাবো মাইনাস বি বাই এ। এখানে কি তোমার এক্স স্কোয়ারের কোনো টার্ম আছে? না, সো এটা হবে 0। তারপর সামেশন অফ আলফা বিটা মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা পাবো সি বাই এ কিউ পাবো, আর আলফা বিটা গামা পাবো মাইনাস ডি বাই এ, এটা পাবো এটা মাইনাস আর পাবো, পেলাম। এখন দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বিটা মাইনাস গামা এটার উপর স্কোয়ার, সো এটাকে বিটা প্লাস গামা স্কোয়ার মাইনাস 4 বিটা গামা বলতে পারবো। বুঝছো কি? পারলাম। এখন দেখো তো, এখান থেকে দেখো তো, এখান থেকে তোমার বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা বলতে পারবো, তাই না? আর এখানে তোমার হচ্ছে বিটা গামা ইকুয়াল টু মাইনাস আর বাই আলফা বলতে পারবো। সো দেখো, বিটা প্লাস গামা তোমার কত হবে, মাইনাস আলফা স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস আর বাই আলফা, সো এটা পাবো আলফা স্কোয়ার প্লাস 4 আর বাই আলফা, সো এটা পাবো আলফা আলফা কিউব প্লাস 4 আর, পেলাম এটা। এবার দেখো, আলফা যেহেতু একটা মূল, সো আলফা দিয়ে তুমি ওই সমীকরণকে সিদ্ধ করতে পারবা, তাই না? আলফা একটি মূল, সো সমীকরণ সিদ্ধ। যদি হচ্ছে আলফা দিয়ে সিদ্ধ করি তাহলে পাবো আলফা কিউব প্লাস আলফা কিউব প্লাস আর ইকুয়াল টু 0।
এখান থেকে আলফা কিউব পাবো মাইনাস আলফা কিউব প্লাস আর। পেলাম এটা। এখন এই মানটা, এই যে তোমার আলফা কিউব, এই যে আলফা কিউব এই জায়গাতে বসাই দেব। তাহলে পাবো মাইনাস আলফা কিউব মাইনাস আর প্লাস 4r ডিভাইডেড বাই আলফা। সো এটা পাবো 3r মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আলফা। এটা দেখো তো, এটা তোমার কি রাইট হ্যান্ড সাইড। বুঝছো? এই ম্যাথটা আমি আরেকবার রিপিট করি। প্রথমে সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ, এটা তোমার পাবো 0। তারপর সামেশন অফ আলফা বিটা মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা পাবো কিউ। তারপর আলফা বিটা গামা এটা পাবো মাইনাস আর। দেন লেফট হ্যান্ড সাইড বিটা মাইনাস গামা স্কোয়ার, এটাকে বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা এভাবে বলতে পারবো। আর এই জায়গাতে দেখো, তুমি বিটা প্লাস গামা পাবা মাইনাস আলফা, আর এখানে তুমি পাবা বিটা গামা মাইনাস আর বাই আলফা। সো এই মানগুলো এখানে বসাই দিবা, এখানে বসাই দিবা, বসালাম। দেন এটা পাবো কত? এই মানটা পাবো আলফা কিউব প্লাস 4 আলফা ডিভাইডেড বাই আলফা। তারপর দেখো আলফা তোমার একটা মূল না, আলফা একটা তোমার মূল, আলফা একটা মূল। সো আলফা দিয়ে তুমি সমীকরণ সিদ্ধ করবা। এখান থেকে আলফা কিউব তুমি এটা পাবা, পাইলা? আর এই আলফা কিউবের মানটা তুমি হচ্ছে এই যে এই জায়গায় বসাই দিবা। এই যে বাম দিকে তুমি আলফা কিউব পাইছো না, এখানে বসাই দিবা। দেন ক্যালকুলেশন করলে তুমি রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবা। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝছো। সো হলো এটা। এবার এই লেকচারের লাস্ট ম্যাথটা দেখো। এখানে বলছে এটার জটিল মূলদ্বয় z1 ও z2 হলে প্রমাণ করো যে z1 কিউব প্লাস z2 কিউব ইকুয়াল টু -2। সো দেখো, তুমি হচ্ছে আর মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে আর স্কোয়ার মাইনাস আর প্লাস 1 ইকুয়াল টু 0 বলতে পারবা। এখান থেকে তোমার দুইটা মূল z1 আর z2, সো তুমি মূলদ্বয়ের যোগফল z1 প্লাস z2 কি পাবা? মাইনাস বি বাই এ, এটা পাবা তুমি 1। আর z1 z2 এটা পাবা তুমি কি? সি বাই এ, এটাও তুমি 1 পাবা। তাহলে তোমার z1 কিউব প্লাস z2 কিউব, এটাকে তুমি কি লিখতে পারবা? z1 প্লাস z2 কিউব মাইনাস 3 z1 z2 z1 প্লাস z2, পারলা? সো এটাকে তুমি 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 1, সো এটা পাবা তুমি -2। সো দেখো তোমার অ্যান্সার কত? -2। সো এই ম্যাথের মাধ্যমে এই লেকচারটা শেষ হলো। এটা তোমার লেকচার 8, আরো তোমার 4টা লাগবে, লেকচার লাগবে। তাহলে এই চ্যাপ্টারটা একদম ভালোভাবেই কমপ্লিট হয়ে যাবে। কেতাব স্যারের প্রত্যেকটা ম্যাথ সলভ করাইছি আমি ক্লাসে। সো আজকের মতো এই পর্যন্তই। ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।